আজকে একটা নিউজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তার আগে একটু বলি যে দেখেন, যে যেই কর্ম করবে ঠিক তার বিপরীতে সেটাই তার দিকে রিটার্ন হবে। অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন, যে খারাপ কাজটা করবেন ঘুরে ফিরে অন্য একটা খারাপ কাজ আপনাকে সেইটার মোকাবেলা করতে হবে বা আপনার ঘাড়ের উপর এসে পড়বে। তো এটা হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ বলে। ওই যে বলে না, ঢিল মারলে পাটকেল খাইতে হয়, তেমনটাই অবস্থা। তো সেটা কেন বললাম, বলছি একটা শিরোনাম দেখে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এটা আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর। এখন কি ব্যাপার যে তিনি অবৈধভাবে পূর্বাঞ্চল থেকে একটা প্লট নিয়েছেন, 10 কাঠার একটা প্লট, অথচ এটা মানে খুবই একেবারেই মানানসই না। পূর্বাঞ্চলের বা উত্তরা এইসব এলাকায় প্লট বরাদ্দ হয় সাধারণত সাধারণ মানুষের জন্য, একটু মধ্যবিত্ত সেই শ্রেণী যাদের ঢাকায় প্লট কিনতে পারে না, তাদের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়। সেখানে ভাগ বসিয়েছেন শেখ হাসিনা গোষ্ঠী শুদ্ধ। সে তার 3 জন, পুতুল, জয়, অন্যদিকে শেখ রেহেনা, ববি এবং টিলিপ সিদ্দিক। তো 6টা প্লট, 10 কাঠা করে 60 কাঠা। এইটা দরকার ছিল না। শেখ হাসিনা, রেহেনা বা তাদের এই গোষ্ঠী যে পর্যায়ে, যে মাপের, তার সাথে এটা মানানসই না। কিন্তু দেখেন এখানেই তারা ধরা খাইলো। কেন খাইলো? কারণ তিনি কিন্তু ঠিক এই ধরনের কিছু ঘটনা ঘটিয়েছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে। শেখ হাসিনার ব্যাপারে বলতো কি, এতিমের টাকা মেরে খেত। ওই যে জিয়া অরফানেজ বা জিয়া চ্যারিটেবল যেই ট্রাস্ট মামলা, যেখানে তাকে সাজা খাটানো হলো, বারবার বলা হলো যে এই টাকা একটাও নয় ছয় হয়নি, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এটা বড় ধরনের কোনো অপরাধ না, বরং এটা ওই কি বলে, যেই ফান্ডে রাখা হয়েছে, যেই ডিপোজিট করা হয়েছে, সেটা সুদে আসলে আরো এই টাকা বৃদ্ধি পেয়েছে। এই টাকা ব্যক্তিগতভাবে উঠানো হয়নি, খরচ করেননি। কিন্তু বারবার শেখ হাসিনা কি বলতো, এতিমের টাকা মেরে খেয়েছে। বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছে। কারণ ওই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, একদম নিচে নামানো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সে তো সুদখোর, সুদ খায়, এমন সব আঞ্চলিক কথা, প্রচলিত কথাগুলো দিয়ে এই ব্যক্তিত্বকে তিনি আঘাত করেছেন 15টা বছর, 1-2টা বছর না। আজকে সম্ভবত সেগুলির জবাব হচ্ছে। যেমন প্লট, আচ্ছা বলেন, এটা আমার বিরুদ্ধে এরকম মামলা হইলে মানায়? শেখ হাসিনা, শেখ রেহেনা, জয়, পুতুল, ববি, তারপর টিউলিপ সিদ্দিক, এটা কি মানায়? মানায় না। কিন্তু আজকে সেটাই যে তিনি ওই প্লট নিয়েছেন অবৈধভাবে। তো সেই জন্যই বললাম যে যে যেটা করে, যে কর্ম করে, তার হয়তো রিটার্ন এইভাবেই আসে। যার কারণে আজকে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য সহ 23 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দেখেন এই দুদককে কিভাবে পলিটিক্যালি ইউজ করেছে শেখ হাসিনা। আজকে দেখেন রিটার্ন ব্যাকফায়ার হচ্ছে। সেই ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, যেই ট্রাইব্যুনালে জামাতের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, আজকে সেটা ব্যাকফায়ার হচ্ছে। সেজন্য বললাম যে আপনি যেমনটা করবেন খারাপ কাজ, সেই খারাপ কাজের দায় আপনার উপরে পড়বে অন্যভাবে। যেমন কর্ম তেমন ফল, সেটাই কিন্তু ঘটছে শেখ হাসিনার জীবনে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।